তো বন্ধুরা দেখুন, এই একটা নাও ওই একটা নাও, মোট কথা এখানে অনেকগুলা নাও ফালায় রাখছে। এখন তো নদীতে অভিযান চলতেছে, মাছ ধরা নিষেধ, তাই নৌকাগুলো এখানে ফালায় রাখছে। এই একটা নৌকা দেখতেছেন, কত লম্বা নৌকাটা। এই নৌকাটাকে বলা হয় রকেট নাও, যত সম্ভব এটা বলা হয়। আসলে নদীর পথে তো থাকি না, এই জন্য শিওর জানি না এটাকে কী নৌকা বলা হয়। দেখুন জায়গায় জায়গায়, মোট কথা যেই জায়গায় দিয়ে পানিগুলো যাচ্ছে, জমি থেকে যেই যেই জায়গা দিয়ে পানিগুলো নামছে, ওই জায়গাগুলা ভেঙে যাচ্ছে। এক সময় এরকম গেছে যে নদী প্রচুর ভাঙতো। তবে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছে। এখন জায়গায় জায়গায় বস্তা ফেলানো হয়েছে, জায়গায় জায়গায় বল্লি ফেলানো হয়েছে। এই জন্য তেমন একটা নদী ভাঙতেছে না। তো ভাঙ্গা থেকে আমরা আলহামদুলিল্লাহ আগে থেকে শান্তি পেয়েছি। তবে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদেরকে আরও হেফাজত করে। এই হলো বস্তাগুলা, দেখুন বস্তাগুলা বালু দিয়ে ভরে ভরে মুখগুলা সেলাই করে রাখছে, যে কোনো সময় এসে এগুলাকে সরিয়ে দিবে। আর এই দেখেন নদীর ভিতরে বস্তা ফালাইছে, তবে বস্তাগুলা ঠিক মতো ফালানো হয় নাই। দেখেন জায়গায় জায়গায় মারি দেখা যাচ্ছে। যখন নদীর পানিগুলা ভরে যায় জোয়ার এসে, তখন বাড়ির সঙ্গে সঙ্গে এই যে মাটিগুলো দেখা যাচ্ছে, মাটিগুলা ধুয়ে যাচ্ছে। এই ধুয়ে যাওয়ার কারণেই মাটিগুলা ভেঙে পড়তেছে আর নদী ভাঙতেছে। ওই যে দূরে দেখতেছেন আপনারা, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গাটার মধ্যে বল্লি বানাইতেছে। অবশ্য মোবাইল দিয়ে ভিডিও করি আর দূর থেকে জুম করে এনেছি, তো এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো আমার সঙ্গে থাকুন, এক সময় আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বল্লি তৈরি করতেছে, কেমন করে ফালাইতেছে। ওই দেখুন নাও একটা, এটা যত চুরি করে মাছ ধরতেছে। আসলে ওদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওরা নদীর মাঝখানে যায় মাছ ধরে, আর পুলিশের হাতে ধরা খায়, ভালো করে দাঁড়ছে দুনা খায় 2 টাকা কামার জন্য, পরে 10 টাকা লস করে। এগুলা হলো লোভীদের অভ্যাস। যাদের লোভ বেশি তাদের এরকম ক্ষতি হয় আর কি। তো আমার এই ব্লগটি যাদের কাছে ভালো লাগছে, পরবর্তী ব্লগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। এই যে গরুটা দেখতেছেন, এটা কার মা, কাদের মা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ইন্ডিয়া নাকি কোন দেশ সেটা আমি বলতে পারি না, আপনারা কমেন্ট করে বলে দিবেন এটা কার মা। আর এর মুখ যেটা আছে, ওটা কি খায় না গোসল করে, অবশ্যই সেটাও জানাবেন।